আমরা ঢাকার দেশে যেতে চাই না, আমরা ঢাকার সাথে থাকতে চাই। সিটির অন্তর্ভুক্ত ওয়ার্ড এগুলোকে কেটে ইউনিয়নের সাথে অন্তর্ভুক্ত করে, এটা হলো কামরাঙ্গীরচরবাসীর সাথে প্রথম বৈষম্য। আমি কামরাঙ্গীরচর দীর্ঘ ৩৫ বছর পর্যন্ত বসবাস করি। এই কামরাঙ্গীরচর আগে ঢাকা ৮ আসনের অন্তর্ভুক্ত ছিল, যেটা কামরাঙ্গীরচর লালবাগ চকবাজার মিলে ঢাকা লালবাগ আসন ছিল। পরবর্তীতে চকবাজার আলাদা হয়, হাজারীবাগ আলাদা হয়, কামরাঙ্গীরচর আলাদা থানা হয়। এরপর আস্তে আস্তে পরবর্তীতে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার আসার পর কামরাঙ্গীরচরটাকে কেটে ঢাকা কেরানীগঞ্জ সাথে অন্তর্ভুক্ত করে। কামরাঙ্গীরচর সিটি কর্পোরেশন ৫৫, ৫৬, ৫৭ নং ওয়ার্ড, এটাকে এখান থেকে ওয়ার্ডগুলোকে সিটির অন্তর্ভুক্ত ওয়ার্ড এগুলোকে কেটে ইউনিয়নের সাথে অন্তর্ভুক্ত করে, এটা হলো কামরাঙ্গীরচরবাসীর সাথে প্রথম বৈষম্য। দ্বিতীয়ত, এই কামরাঙ্গীরচরবাসীকে বলা হয় চৌরা। সমস্ত মানুষগুলো একজনের সাথে সম্পৃক্ত, এদের ভাষা, কৃষ্টি, কালচার, আচরণ সবগুলো এক। আমরা বলবো লালবাগ আসন, এটা কামরাঙ্গীরচর লালবাগ মিলে একটা আসন। কামরাঙ্গীরচরের ৫৫ ওয়ার্ডের আমি একজন অধিবাসী মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে বলবো, আমরা ঢাকার দেশে যেতে চাই না, আমরা ঢাকার সাথে থাকতে চাই। এটা আমার অধিকার। আমি ভোটার হিসেবে বলবো, আমার মাদ্রাসায় কমসে কম ২ থেকে ২৫০ ভোটার। সমস্ত ভোটারদেরকে নিয়ে আমরা ঢাকার সাথে ভোট দেবো, আমরা দেশে যেতে চাই না। যদি আপনার ঢাকা ৭কে ছোট করতে হয়, প্রয়োজনে কোতোয়ালি থানার থেকে ২টো ওয়ার্ড ঢাকা ৬ নিয়ে গিয়ে ঢাকা ৫৫ নং ওয়ার্ডকে কামরাঙ্গীরচরের ৫৬, ৫৭কে একত্রিত করে ঢাকা ৭-এর অন্তর্ভুক্ত করবে। নচেত আমরা ঢাকার সাথে থাকার জন্য ৫৫ নং ওয়ার্ডের সমস্ত নারী পুরুষ ভোটাররা যেই সংগ্রাম আন্দোলন করা প্রয়োজন তাই করতে বাধ্য হব। কামরাঙ্গীরচর মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির স্বীকৃত এলাকা। আমি জামিয়া নূরিয়ায় ২৮ বছর ছিলাম, ১০ বছর পড়েছি, ১৮ বছর শিক্ষকতা করেছি। হাফিজ হুজুর কামরাঙ্গীরচরের নামগুলো গুরু বলে রেখেছেন: মোহাম্মদনগর, হুজুরপাড়া, নবীনগর, রসুলপুর, এভাবে চমৎকার সুন্দর সুন্দর নাম রেখে কামরাঙ্গীরচরটাকে মানুষদেরকে একসাথে বসবাস করার সুযোগ করে দিয়েছে। আমরা কামরাঙ্গীরচরবাসী বিভাজন চাই না, বৈষম্য চাই না, আলাদা আলাদা ভোট কেন্দ্রে যেতে চাই না, আসনে যেতে চাই না। আমরা এক আসনে একসাথে ভোট দিতে চাই। অধিকার, আমাদের অধিকার পালন করতে দেবেন, নচেত এই অধিকার আদায়ের জন্য যাই করার তাই করবেন।